মাঝ আকাশে চলন্ত বিমানে বোমা আতঙ্ক। নেদারল্যান্ডস থেকে হায়দ্রাবাদগামী একটি আন্তর্জাতিক বিমানে এই বোমা রাখার হুমকি ইমেলের মাধ্যমে পাঠানো হয়েছে। হুমকি এমনই বিষয় জানা গেছে এবং তারপরে বিমানবন্দর ও নিরাপত্তা সংস্থাগুলির মধ্যে তৎপরতা লক্ষ্য করা গেছে। ইতিমধ্যে ইমেল প্রেরকের খোঁজে চলছে তল্লাশি। জানবো বিস্তারিত, সঙ্গে যুক্ত হয়েছে প্রতিনিধি সৌম মুখোপাধ্যায়। সৌম, কি জানতে পারছো? দেখুন, নেদারল্যান্ডের আমস্টারডাম থেকে একটি বিমান হায়দ্রাবাদে আসছিল। কুয়ালালামপুর এয়ারওয়েজের বিমানটি ছিল। বিমানটি মাঝ আকাশে তখনই আচমকা একটি হায়দ্রাবাদ এয়ারপোর্টে একটি ইমেল আসে এবং সেই ইমেলে জানানো হয় যে ওই বিমানটি এতে বোমা রাখা আছে এবং মাঝ আকাশে সেটিতে বিস্ফোরণ হবে। এরপরেই তড়িঘড়ি বিমানটিতে বার্তা দেয় হয় এবং তড়িঘড়ি বিমানটি হায়দ্রাবাদের শামসাবাদের রাজীব গান্ধী বিমানবন্দরে জরুরি অবতরণ করে। তারপরেই বিমান থেকে দ্রুত যাত্রীদের নামিয়ে বিমানের তল্লাশি চালানো হয়, কিন্তু কোন রকম কোনো সন্দেহজনক কিছু পাওয়া যায়নি। এরপরেই কিন্তু ভুয়ো এই মেলের জন্য যে মেল পাঠিয়ে তার খোঁজের তল্লাশি শুরু করেছে হায়দ্রাবাদ পুলিশ। শনিবার দিনই লুফথানসা এয়ারওয়েজের একটি বিমান এরকম বোমাতঙ্ক ছড়িয়েছিল, কিন্তু তাতেও কোনো সন্দেহজনক কোনো কিছু পাওয়া যায়নি। এর পরের দিকে আবার নতুন করে এই ঘটনা ঘটায় একটা আতঙ্ক তৈরি হয়েছে। মাঝে মধ্যেই কিন্তু হায়দ্রাবাদের এই রাজীব গান্ধী বিমানবন্দরে বোমাতঙ্ক ছড়ায়। বহু লোক এই কারণে গ্রেপ্তার হয়েছে। ফের নতুন করে এই ধরনের ঘটনা ঘটা একটা আতঙ্ক তৈরি হয়েছে। কারণ হায়দ্রাবাদ যেহেতু একটা খুব গুরুত্বপূর্ণ শহর এবং তার বিমানবন্দরে প্রচুর আন্তর্জাতিক বিমান চলাচল করে দেশের মধ্যে, ফলে এইখানে এই ধরনের বারবার বোমাতঙ্কের ঘটনা ঘটায় কিন্তু যাত্রীদের মধ্যে আতঙ্ক রয়েছে এবং প্রশাসনিক ব্যবস্থার উপরেও কিন্তু একটা প্রশ্ন উঠছে। সমাপ্তি। ধন্যবাদ। অর্থাৎ নেদারল্যান্ডস থেকে হায়দ্রাবাদের উদ্দেশ্যে রওনা দেওয়ায় বিমানে বোমা থাকার হুমকি আসে একটি ইমেলের মাধ্যমে। আর এই খবর পাওয়া মাত্রই সতর্ক হয়ে যায় বিমানবন্দর কর্তৃপক্ষ, নিরাপত্তা সংস্থাগুলি। বিমানটিকে ঘিরে নেওয়া হয়েছে কড়া নিরাপত্তা। যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তল্লাশি অভিযান শুরু হয়েছে। বিমানের প্রতিটি অংশ খতিয়ে দেখা হচ্ছে বলেও জানা গেছে। তবে প্রাথমিক তদন্তে এখনো পর্যন্ত সন্দেহজনক কিছু মেলেনি। তবে হুমকি ইমেলটি কোথা থেকে পাঠানো হয়েছে, কে বা কারা এর সঙ্গে জড়িত রয়েছে, সমস্ত কিছু এখন খতিয়ে দেখা হচ্ছে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।